যেই কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেটা যদি ১৫০০ বছর পরে এসেও কেউ তেলাওয়াত করলে এমন আকর্ষণ করে, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সে নবী নিজেই যদি কোরআনের তেলাওয়াত করে কেমন আকর্ষিত হবে। আমাদের নবী যখন কোরআনের তিলাওয়াত করতেছেন তখন জিনেরা সবাই স্টপ অবস্থান করে আমাদের নবীর তিলাওয়াত শুনল। তিলাওয়াত শোনার পর তারা তাদের অভিমত ব্যক্ত করতেছে, তারা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, মুহাম্মদ আমরা আশ্চর্য ধরনের কোরআন আপনার জবান থেকে, আপনার মুখ থেকে শুনলাম। ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে ধাবিত করে, আকর্ষণ করে, লোহা যেভাবে চুম্বককে আকর্ষিত করে সেইভাবে কোরআনের তিলাওয়াত আমাদেরকে আকর্ষিত করেছে। ফাআমান্না বি, মুহাম্মদ আপনার হাত দুইটা বাড়িয়ে দিন, আমরা সমস্ত জিনেরা আপনার হাতে হাত রেখে, আমরা আগে ছিলাম মুশরিক, এখন থেকে আমরা তওবা করে আমরা আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু তা নয়, এরপর আবার নবীর হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিতেছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, মুহাম্মদ আমরা আপনার উপর ঈমান আনয়ন করার পর, আমরা কোরআনের তিলাওয়াত শুনে আপনার উপর ঈমান আনার পর আপনার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আজকের দিন থেকে আমরা আর কোনোদিন শিরিক গুনাহ করব না। দেখেন তো, কোরআনের তিলাওয়াত শুনে শুধু মানুষ প্রভাবিত হয় নাই, জিনরা পর্যন্ত কোরআনের তিলাওয়াত শুনে প্রভাবিত হয়েছে। আমাদের ছাত্ররা ২৪ ঘন্টার মধ্যে তাদের রুটিনের মধ্যে অন্তত ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত শুধু কোরআনের তিলাওয়াত, শুধু কোরআনের তিলাওয়াত। এই জন্য আমরা নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর পাশাপাশি আমরা নিজেরাও নিয়মিত কোরআনে মাজিদের তিলাওয়াত করার জন্য সবাই চেষ্টা করব এবং সজাগ থাকব। পরিস্থিতি অনেক কঠিন, পরিস্থিতি অনেক নাজুক, অনেক মারাত্মক। কোরআনের হাফেজ হয়েছে, আমি একেবারে খুশি হয়ে আর কোনো তদারকি গাইড করলাম না। আমরা তাদেরকে তত্ত্বাবধান যথাযথভাবে যদি করতে না পারি, কোরআনের হাফেজ হয়েও যদি আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও যদি আমার সন্তানটা যদি ভুল পথে যদি চলে যায়, তাহলে আমরা অভিভাবকরা ময়দানে মাহশরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আমলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোন রকম ছেলেটাকে হাফেজ বানিয়ে জান্নাতে যেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন, এটা নয়। আপনাকে আগে তালিকাভুক্ত ছাত্র হতে হবে, তখন আপনার নামের সাথে যখন পুরস্কার ঘোষণা করবে তখন আপনি পুরস্কার পাবেন। আপনাকে আগে মুসলমানিত্বের নিয়মিত ছাত্র হতে হবে, দৈনিক 5টা ক্লাস করতে হবে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই ক্লাসগুলো নিয়মিত করলে এখন বছর শেষে যখন আপনাকে পুরস্কৃত করা হবে তখন আপনি পুরস্কার পাবেন। আপনি এখানকার ছাত্র হই না, শুধু নামটা মিলার কারণে এখানে যখন নাম ঘোষণা করবে, এখন পুরস্কার গ্রহণ করবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, একটা মেসাল হিসেবে, উদাহরণ হিসেবে বলতেছে। তো এখানে আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে তো যিনি, সেই পুরস্কার পাবে। বাহিরে একজন অটো রিক্সা চালাচ্ছে, তার নামও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, সে যদি এসে বলে আমাকে পুরস্কার দাও, পাবে কেন? সে এখানে তালিকাভুক্ত ছাত্রই না, পুরস্কার কেমনে পাবে? ঠিক তেমনি ভাবে আমরা যারা অভিভাবকরা আছি, আমাদেরকে আগে তালিকাভুক্ত মুসলমানিত্বের ছাত্র হতে হবে, দৈনিক 5টা ক্লাস করতে হবে। এরপরে আমার সন্তানকে যখন আমি কোরআনের হাফেজ আলেম বানাবো, তখন আমি ময়দানে মাহশরে সেই পুরস্কারটা পাবো। এখন আমার সাথে মুসলমানিত্বের কোনো সম্পর্ক নাই, ঈমান আমলের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, তো আমি আমার সন্তানটাকে হাফেজ বানালে জান্নাত পেয়ে যাবো, এমনটা তো হবে না। এই জন্য আমাদের যদি সত্যি কোরআনের প্রতি আন্তরিকতা, কোরআনের প্রতি মুহাব্বত থাকে, আমাদের সন্তানদেরকে যেভাবে আমরা কোরআনের শিক্ষা তালিম দিতেছি, ঠিক তেমনি ভাবে আমাদের নিজেদেরও নিয়মিত কোরআনে মাজিদের তিলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআনে মাজিদ আমাদেরকেও পড়তে হবে, ঘরের মধ্যে সেই পরিবেশ, বাড়ির মধ্যে সেই পরিবেশ করতে হবে। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পাঠ করলো তার জন্য অন্তত সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। উলামায়ে কেরাম বলতেছেন এটা তো স্বাভাবিকভাবে পড়বে। কোন ব্যক্তি যদি নামাজরত অবস্থায় দাঁড়ানো অবস্থায় কোরআনের একটি অক্ষর পাঠ করবে তাকে আল্লাহ প্রতি অক্ষরের বিনিময়ে 100 নেকি দান করবেন, প্রতি হরফের বিনিময়ে 100 নেকি। যদি আমি নামাজের মাধ্যমে নামাজের অবস্থায় দাঁড়ানো অবস্থায় যদি আমি তিলাওয়াত করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন আল হিদায়া ইংলিশ মিডিয়াম বালক বালিকা হিফজ মাদ্রাসার বার্ষিক অভিভাবক সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত, আল হিদায়া ইংলিশ মিডিয়াম বালক বালিকা হিফজ মাদ্রাসা কর্তৃক আজকের এই অনুষ্ঠানে সকাল থেকেই আমাদের কচি কাঁচা ছোট ছোট ছাত্র এবং ছাত্রীরা কোরআনে মাজিদের বিশুদ্ধ তিলাওয়াতের পাশাপাশি বাংলা এবং ইংরেজি এবং আরবিতে অত্যন্ত গুছালো খুব সুন্দরভাবে তারা নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক তরুণ আলেমে দ্বীন জনাব মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব সাল্লামাহু রব্বুহুর দক্ষ পরিচালনায় এই মাদ্রাসায় উভয় শাখা বালক শাখা এবং বালিকা শাখায় অত্যন্ত সুনামের সহিত কৃতিত্বের সহিত কোরআনের হিফজের পাশাপাশি বাংলা এবং ইংরেজি আরো অন্যান্য বিষয়ে সুন্দরভাবে পাঠদান চলমান। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এই 2 বছরে যে সমস্ত ছাত্ররা কোরআনে মাজিদ সম্পূর্ণভাবে হিফজ সমাপ্ত করেছেন এবং যে সমস্ত ছাত্রীরা কোরআনের হাফেজা হয়েছেন তাদেরকে সম্মানিত করা, তাদেরকে দস্তারে ফজিলত প্রদান করা। যেহেতু কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর, নিশ্চয় নিশ্চয় এই কোরআনকে আমি আল্লাহ নিজেই অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং এই কোরআনকে আমি আল্লাহ নিজেই রক্ষা করব, হেফাজত করব। তাহলে কোরআনের অবতীর্ণকারী যিনি, কোরআনের রক্ষাকারীও তিনি। কিভাবে রক্ষা করবেন?
এই কোরআনের রক্ষার একটা মাধ্যম হলো কোরআনের হাফেজ আলেম তৈরির মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ পাক রক্ষা করবে। মঞ্চ উপবিষ্ট এখানে যারা হযরত উলামায়ে কেরামগণ আছেন, তাদের সাথে সামান্য আলাপ আলোচনা করে আমি যা জানতে পেরেছি, এবং আমি নিজেও এখানে প্রায় সময় আসি, এই মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা একেবারে প্রাথমিক পর্যায়ে একেবারে শুরু থেকে যারা এখানে তাদের পাঠদান শুরু করেছে, লেখাপড়া শুরু করেছে, তারা খুব অল্প সময়ের মধ্যেই কোরআনে মাজিদ হিফজ সম্পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবং আরো একটা আনন্দের বিষয় হচ্ছে, এখান থেকে যারা কোরআনে মাজিদ হিফজ সমাপ্ত করেছেন, এটা হচ্ছে কোরআনের শাব্দিক জ্ঞান অর্জন করেছেন। এতটুকুতে আমাদের জন্য কোরআনের জ্ঞান যথেষ্ট নয়, আমাদেরকে আরো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো বোঝার জন্য বিভিন্ন বিষয়ে আমাদের আরো পাঠদান গ্রহণ করতে হবে। তার সুবিধার্থে এই বছর থেকে হিফজ সমাপ্তকারী ছাত্রছাত্রীদের জন্য আলাদা কিতাব বিভাগেরও ব্যবস্থা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের অত্র আল হিদায়া ইংলিশ মিডিয়াম বালক বালিকা হিফজ মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, জলদি মখজানুল উলুম বড় মাদ্রাসার সম্মানিত সিনিয়র উস্তাদ মৌলানা আবু ইউসুফ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, তিনি একটু আগেই ঘোষণা করেছেন এখানে বালিকা শাখার জন্য আলাদা সম্পূর্ণ শরঈ পর্দার ভিত্তিতে আলাদা শিক্ষিকা নিয়োগ দিয়ে তাদের জন্য কোরআন হিফজের পাশাপাশি কিতাব বিভাগেও পাঠদান করার জন্য এখানে ইন্তজাম ব্যবস্থা করা হয়েছে। এই জন্য আমরা যারা অভিভাবকরা এখানে আসছি, আমাদের ছাত্র আমাদের ছাত্রীরা, আপনাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে কোরআন হিফজ করেছে, কোরআনের জ্ঞান অর্জন করা একেবারে শেষ হয়ে যায়। আমাদেরকে সজাগ থাকতে হবে। এটা আমরা তোতা পাখির মতো কোরআনের শব্দগুলো মুখস্থ করলাম, কোরআনের কোন আয়াতে আমার জন্য আল্লাহ পাক কি বিধান দিয়েছেন সেটা যদি আমরা না জানি, তাহলে মান করাআল কোরআন হবে ওয়া আমিলা বিমা ফি, যথাযথ হবে না। দুনিয়াতে পুরস্কৃত হলাম, আখিরাতে যদি আমাদের জাহান্নামে যেতে হয় তাহলে তার চেয়ে বদনসিব পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, মান করাআল কোরআন, যারা কোরআন পড়লো, ও আমিলা বিমা ফি, সে অনুযায়ী আমল করলো। তো কোরআন পড়লো এর অর্থ হচ্ছে কোরআন হেফজ করলো। ও আমিলা বিমা ফিহির অর্থ হচ্ছে কোরআন হেফজের পাশাপাশি কোরআনে আমাকে আল্লাহ পাক কি নির্দেশনা দিলেন, কোন জিনিস আমার জন্য করণীয়, কোন কোন জিনিস আমার জন্য বর্জনীয়, সেগুলো জানতে হলে কোরআনের অর্থ, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সবগুলো আমাদের জানতে হবে। সেই জানার সুবিধার জন্য এখানে যেহেতু মিজান জামাত পর্যন্ত এই কিতাব বিভাগ চালু করা হয়েছে, অভিভাবকদের কাছে আমার পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, বিনয়ের সাথে আবেদন থাকবে, আমরা আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততিদেরকে হিফজের পরপরেই কিতাব বিভাগে ভর্তি করিয়ে দিয়ে তাদেরকে কোরআনের যথাযথ জ্ঞান অর্জন করার জন্য আমরা সুযোগ করে দেব। না হয় আমি কোরআন শিখলাম, কিছুদিন পর এবার স্কুলে গিয়ে ভর্তি হলাম বা অন্যান্য মাদ্রাসায় যেখানে দ্বীনের কোনো পরিবেশ নেই, ওখানে যদি আমি চলে যাই আমার কোরআনটা শুদ্ধ আমি খেয়ে ফেলব, আমি কোরআন মুখস্থ রাখতে পারবো না। তো তার শাস্তি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে গেল, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তাদের জন্য আমি অভাবের জীবন নির্ধারিত করে দেব। তাদের পুরো জিন্দেগিভর অভাব আর অভাব। এবং ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, যারা কোরআন পড়ে আবার ভুলে যায়, তাদেরকে ময়দানে মাহশরে আল্লাহ পাক অন্ধ বানিয়ে তুলবেন।
তারা সবাই অন্ধ। তখন তারা আল্লাহর কাছে আবেদন করবে, ফরিয়াদ করবে, রব্বি লিমা হাসারতানি আমা, হে রব আপনি আমাদেরকে অন্ধভাবে কেন এখানে উত্তোলন করলেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার মধ্যে দৃষ্টি শক্তিবিহীন ছিলাম না, আমি তো দুনিয়ার মধ্যে আমার দৃষ্টিশক্তি ভালো ছিল, সবগুলো দেখতাম, কিন্তু এখানে আমাকে অন্ধ কেন বানালো? আজকে ময়দানে মাহশরে আমি অন্ধ কেন? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, আমি দুনিয়ার অনেক ছাত্র, অনেক ছাত্রী, অনেক ছেলে মেয়েদের থেকে বাছাইকৃত করে, ইন্তেখাব করে তোমার সিনার মধ্যে আমি আমার কোরআনের আমানত দিয়েছিলাম। তুমি যখন আমার সেই কোরআনের আমানতকে ভুলে গিয়েছো, আজকে ময়দানে মাহশরে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। এই জন্য কোরআন হিফজের পাশাপাশি কোরআনের দক্ষ আলেম হওয়া, নাহও, সরফ, আরবি, ব্যাকরণ এগুলোর বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করা, এখানে তো আরো সৌভাগ্যের বিষয়। এখানে শুধু আরবি, নাহু, সরফ, আরবি গ্রামার না, এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, জাগতিক শিক্ষা, এগুলো জেনারেল লাইনে যারা আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদের মতো, এমনকি আমি তো যেই বক্তব্যগুলো ছোট ছোট ছাত্রদের মুখ থেকে শুনলাম, আমি মনে করি যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে তারও এরকম সুন্দর গোছালো বক্তব্য দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে বলে আমি মনে করি না। এটা একমাত্র শিক্ষকদের মেহনত। এই জন্য যারা আমরা অভিভাবকরা এখানে আসছি, আমরা আমাদের সন্তানকে জন্ম দিই, দুনিয়াতে আগমনের পথ খুলে দিয়েছি, কিন্তু এই সন্তানটা পুরো জিন্দেগিভর কিভাবে কাটাবে, তার জীবন কিভাবে পরিচালিত করবে, এগুলো শিক্ষা দেয় আসাতাজায়ে কেরাম, শিক্ষক মন্ডলীগণ। এই জন্য কিছু ক্ষেত্রে পিতার চাইও শিক্ষকের মর্যাদা অনেক বেশি। শিক্ষকদের সম্মান করতে হবে। অভিভাবকরা আমরা যারা আছি, আমাকে অত্র মাদ্রাসার পরিচালক আমার বাগিনা হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ আসার সাথে সাথেই বলেছেন যে এই মাদ্রাসার যতগুলো অভিভাবকরা আছে, একজন অভিভাবকও কোনো ধরনের কোনোদিন উশৃঙ্খলা করে না, বিশৃঙ্খলা করে না। আমাদের সমস্ত কমান্ড, আমাদের সমস্ত নিয়ম কানুন মেনেই তারা তাদের সন্তানকে এখানে পাঠদান করাচ্ছে, যার ফলাফল দলিল হিসেবে যদি আমরা বলি, মাত্র 2 বছরের ব্যবধানে এতজন কোরআনের হাফেজ ছাত্র নেওয়ার মতো আর কোনো জায়গা নেই। এটাই হচ্ছে তার প্রমাণ। এখানে সুন্দর নিয়মে যথাযথভাবে কোরআনের তালিম, শিক্ষা দেওয়া হয়েছে। আমরা সকলেই দোয়া করব অত্র মাদ্রাসার একটা স্থায়ী ক্যাম্পাস যেন আল্লাহ পাক ব্যবস্থা করে দেন, এবং আমাদের সাতখানিয়ার মধ্যে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, মডেল বানাতে পারে, এরকম একটা আধুনিক দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার বাগিনা মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব সাল্লাল্লাহু রাব্বুহুর মাধ্যমে যেন আল্লাহ পাক করার সুযোগ করে দেন, একটা স্থায়ী ক্যাম্পাসের ইন্তজাম ব্যবস্থা করে দেন। আমরা সকলেই দোয়া করব। আজকে যে সমস্ত ছাত্ররা পাগড়ি পেয়েছে এবং যে সমস্ত ছাত্রীরা হিজাব পেয়েছে, তাদের অভিভাবকরা আমরা যারা এখানে আছি, তাদের জন্য আমার শেষ একটা মেসেজ হচ্ছে, কোরআনে মাজিদের এই আমানত, কোরআনে মাজিদের এই নিয়ামত যেন আমাদের মাধ্যমে, আমাদের অবহেলার মাধ্যমে নিয়ামত হিসেবে নাশুকরি না হয়, আমানত হিসেবে খিয়ানত না হয়। আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত আমানত, এগুলোর কৃতজ্ঞতা, শুকরিয়া আমরা যত বেশি বেশি আদায় করব, নিয়ামত আরো বাড়িয়ে দিবে। এই জন্য যারা অভিভাবকরা এখানে আসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের সন্তান সন্ততিদেরকে কোরআন হিফজের পাশাপাশি পরিপূর্ণ দক্ষ আলেম, আলেমা হিসাবে বানানোর জন্য উস্তাদদের থেকে পরামর্শ নেবেন। আপনার সন্তান এখানে পড়াবেন না, সেটা বড় বিষয় নয়, কিন্তু যে উস্তাদরা, যে শিক্ষকরা আপনাদের সন্তানদেরকে 2 বছর 3 বছর যাবত
শিক্ষা দিয়েছেন, পাঠদান দিয়েছেন, আপনার সন্তানের মেধা সম্পর্কে তার চাইতে আর খেয়ে বেশি জানে। আর কে জানবে? একজন ছাত্রের বিষয়ে তার উস্তাদেই তো সবচেয়ে বেশি অবগত। এজন্য আপনার সন্তান কোন বিভাগে, কোন মাদ্রাসায়, কি ধরনের মাদ্রাসায় পড়লে আপনার সন্তানের লেখাপড়ার উন্নতি হবে, সেটা তো আপনার সন্তানের শিক্ষকই ভালো বলতে পারবে। তাই আমরা যারা এখানে পড়াতে ইচ্ছুক না, অন্তত যারা পড়াইছেন এতদিন তাদের সাথে পরামর্শ তো করতে হবে। হুজুর, আমার ছাত্র, আমার ছেলের মেধা কিরকম, আমার মেয়ের মেধা কিরকম, তাকে আমরা কিভাবে সামনে অগ্রসর করাতে পারি, তার জীবন আমরা সামনে কিভাবে তাকে ভালো একজন আলেম হিসেবে, আলেমা হিসেবে তুলতে পারি, আমরা কোন মাদ্রাসায় দিলে তার জন্য কল্যাণকর হবে, ভালো হবে, সেটা উস্তাদের কাছ থেকে পরামর্শ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কোরআন দিয়ে বরকত অর্জন করো। কেন? এটা রবীন্দ্রনাথের গদ্য না, কবি নজরুলের পদ্য না, এটা ডাইরেক্ট আল্লাহর কালাম। ফাইন্নাহু কালামুল্লাহ, কোরআন এটা আল্লাহর কালাম। শুধু আল্লাহর কালাম তা নয়, ওয়া খারাজা মিনহু, কোরআন এটা ডাইরেক্ট আল্লাহর ভিতর থেকে বের হয়েছে। তার প্রমাণ হচ্ছে এক হাদিসের মধ্যে আসছে, আসমান জমিন সৃষ্টি হওয়ার 1000 বছর পূর্বেই স্বয়ং আল্লাহ নিজেই নিজ কুদরতি জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করেছে। এখনো আসমান তৈরি করে নাই, জমিন তৈরি করে নাই। আসমান জমিন সৃষ্টির 1000 বছর পূর্বে ফেরেশতাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি জবান দ্বারা সূরা তাহা এবং সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ ক্বারা তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিআলফি আম ফাকালাতিল মালাইকাতু সুবহানাল্লাহ তুবা লিউম্মাতিন ইয়ানজিলু হাযা আলাইহা ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা এবং সূরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর পূর্বে নিজ কুদরতি জবান দ্বারা ফেরেশতাদের সামনে তিলাওয়াত করেছিলেন। তখন ফেরেশতারা আশ্চর্য হয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, তুবা লিউম্মাতিন, ওই উম্মতের জন্য সুসংবাদ যাদের উপরে এই কোরআন অবতীর্ণ করা হবে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ যাদের কলবের মধ্যে, সিনার মধ্যে এই কোরআন ধারণ করা হবে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ যাদের জুবান দ্বারা এই কোরআনের তিলাওয়াত করা হবে। এজন্য এত বড় একটা নিয়ামত আমরা যদি পেয়ে না শুকরি করি, এত বড় আল্লাহ প্রদত্ত আমানতের খেয়ানত করি, দুনিয়াতেও আমাদের শাস্তি হিসাবে আমাদের জন্য অভাবের জীবন আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। যতই আমরা রুজি রোজগার করি, টাকা ইনকাম করি, দিন শেষে আমাদের অভাবেই অভাব থাকবে। এটা আল্লাহর কোরআনের কথা। ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, লক্ষ কোটি টাকা তারা ইনকাম করার পরেও দিন শেষে তাদের অভাবেই অভাব থাকবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আখিরাতের শাস্তি তো আছে। এজন্য আমরা সকলেই কৃতজ্ঞতা এবং আন্তরিকতা, শুকরিয়া আমরা জানাই। আজকে যে সমস্ত বড় বড় মেহমানগণ উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, এভাবে বিশ্বের সামনে আমাদের দেশকে, আমাদের দেশের সুনামকে সারা বিশ্বের মধ্যে যারা অক্ষুণ্ণ অবস্থায় আমাদের দেশের সম্মান বৃদ্ধি করেছেন, বিশ্বের প্রায় 50-60টি রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশের ছাত্ররা, বিশ্বজয়ী হাফেজরা যেভাবে কোরআনের প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের দেশকেও সম্মানিত করেছে, জাতিকেও সম্মানিত করেছে, তার পাশাপাশি তারা নিজেরাও সম্মানিত হয়েছে। এরকম দুইজন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, হাফেজ বশির আহমদ এবং হাফেজ আনাস বিন আতিক হাফিজাহুমাল্লাহ। তারা কেন উপস্থিত হয়েছেন? তারা তেলাওয়াত শোনাবেন আপনাদেরকে এবং ছাত্রদেরকে দিক নির্দেশনা দিবেন।
পাশাপাশি আমি আরেকটা অভিভাবকদের কাছে আরেকটা অনুরোধ করব, এখানে বিশ্বজয়ী হাফেজরা আসার অর্থ এই না আপনার সন্তানকেও বিশ্বজয়ী হাফেজ হতে হবে, এমন নয়। তারা আসার অর্থ হচ্ছে তাদের লেখাপড়ার মানের মধ্যে, তাদের লেখাপড়ার মধ্যে একটু উন্নতি হওয়া, তাদেরকে উৎসাহিত করা। এর অর্থ এমন নয় এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে বিশ্বজয়ী হাফেজ হতে হবে, এমন নয়। যাদের নসিবে আছে, যাদেরকে আল্লাহ কবুল করেন তারা হবে, আর যারা হতে পারে নাই তাদেরকে টেনশন করার কোনো প্রয়োজন নেই, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে যদি কোরআনের আমেল হতে পারে, আজকে তাদেরকে এখানে উলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতে মাথার পাগড়ি দিয়ে সম্মানিত করা হয়েছে। কাল কিয়ামতের দিবসে পিতামাতা উভয় দুনিয়ার সূর্যের চাইতে আরো কোটি গুণ বেশি কোরআনের হাফেজদের পিতামাতাকে যেই সম্মানের মুকুট পরিধান করাবে, সেই সম্মানের মুকুটের আলো দুনিয়ার সূর্যের চাইতে আরো অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। কখন হবে? যদি আমার সন্তান কোরআন পড়ার পাশাপাশি, কোরআন হিফজের পাশাপাশি কোরআনের আমেলও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, বিশেষ করে যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত ছাত্রীরা আজকে কোরআনের হাফেজ হাফেজা হয়েছেন, তাদের সকলকে কোরআনের একজন বিজ্ঞ আলেম আলেমা হিসেবে যেন আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। দোয়াও করব, চেষ্টাও করব। এবং অত্র মাদ্রাসার বিশেষ করে সম্মানিত পরিচালক আমার বাগিনা মাওলানা হাফেজ মিজানুর রহমান সাল্লামাহু রব্বুহুর হিম্মত সাহসকে যেন আরো বৃদ্ধি করে দেন, এবং আতরাফের চতুর্পাশের এলাকার সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ পাক এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হিসেবে কবুল করেন। আমরা সকলেই দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওরা আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। আমাদের মেহমান এই সাতকানিয়ার ডলু ব্রিজ পার হয়েছে, এই 2-4 মিনিটের মধ্যেই আমাদের এখানে উপস্থিত হবেন। আমরা সবাই সুশৃঙ্খলার সহিত এখানে বসবো। অনুষ্ঠান একেবারে শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই থাকবো। অনুষ্ঠান সমাপ্ত করে আখিরি মুনাজাতের মাধ্যমেই ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। যারা অভিভাবকরা আসছেন তাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে, আমরা আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাই, কোরআনের আলেম বানাতে ইচ্ছুক, কিন্তু আমরা নিজেরা কোরআন পড়ি না। কেন? হয়তো হুজুর আপনারা ওয়াজ করেছেন যে একজন কোরআনের হাফেজ হলে তার 7 গোষ্ঠীকে জান্নাতে নিয়ে যাবে, এরকম ওয়াজ উলামায়ে কেরামরা করে না। এর অর্থ এমন না আপনি কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আমলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোন রকম ছেলেটাকে হাফেজ বানিয়ে জান্নাতে যেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবেন, জান্নাতে চলে যাবেন, এটা নয়। আপনাকে আগে তালিকাভুক্ত ছাত্র হতে হবে, তখন আপনার নামের সাথে যখন পুরস্কার ঘোষণা করবে তখন আপনি পুরস্কার পাবেন। আপনাকে আগে মুসলমানিত্বের নিয়মিত ছাত্র হতে হবে, দৈনিক 5টা ক্লাস করতে হবে, ফজর জোহর আসর মাগরিব ইশা এই ক্লাসগুলো নিয়মিত করলে এখন বছর শেষে যখন আপনাকে পুরস্কৃত করা হবে তখন আপনি পুরস্কার পাবেন। আপনি এখানকার ছাত্র হই না, শুধু নামটা মিলার কারণে এখানে যখন নাম ঘোষণা করবে, এখন পুরস্কার গ্রহণ করবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, একটা মেসাল হিসেবে উদাহরণ হিসেবে বলতেছে। তো এখানে আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে তো যিনি সেই পুরস্কার পাবে। বাহিরে একজন অটো রিক্সা চালাচ্ছে, তার নামও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, সে যদি এসে বলে আমাকে পুরস্কার দাও, পাবে? কেন? সে এখানে তালিকাভুক্ত ছাত্রই না, পুরস্কার কেমনে পাবে? ঠিক তেমনি ভাবে আমরা যারা অভিভাবকরা আছি, আমাদেরকে আগে তালিকাভুক্ত মুসলমানিত্বের ছাত্র হতে হবে, দৈনিক 5টা ক্লাস করতে হবে। এরপরে আমার সন্তানকে যখন আমি কোরআনের হাফেজ আলেম বানাবো তখন আমি ময়দানে মাহশরে সেই পুরস্কারটা পাবো।
এখন আমার সাথে মুসলমানিত্বের কোনো সম্পর্ক নাই, ঈমান আমলের কোনো সম্পর্ক নাই, নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, তো আমি আমার সন্তানেরটাকে হাফেজ বানালে জান্নাত পেয়ে যাবো, এমনটা তো হবে না। এজন্য আমাদের যদি সত্যি কোরআনের প্রতি আন্তরিকতা, কোরআনের প্রতি মুহাব্বত থাকে, আমাদের সন্তানদেরকে যেভাবে আমরা কোরআনের শিক্ষা তালিম দিতেছি, ঠিক তেমনি ভাবে আমাদের নিজেদেরও নিয়মিত কোরআনে মাজিদের তিলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআনে মাজিদ আমাদেরকেও পড়তে হবে, ঘরের মধ্যে সেই পরিবেশ, বাড়ির মধ্যে সেই পরিবেশ করতে হবে। কেন? হাদিসে পাকের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পাঠ করলো তার জন্য অন্তত সর্বনিম্ন 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে। উলামায়ে কেরাম বলতেছেন, এটা তো স্বাভাবিকভাবে পড়বে। কোন ব্যক্তি যদি নামাজরত অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কোরআনের একটি অক্ষর পাঠ করবে, তাকে আল্লাহ প্রতি অক্ষরের বিনিময়ে 100 নেকি দান করবেন, প্রতি হরফের বিনিময়ে 100 নেকি। যদি আমি নামাজের মাধ্যমে, নামাজের অবস্থায়, দাঁড়ানো অবস্থায় যদি আমি তিলাওয়াত করতে পারি, কোরআন তিলাওয়াতের এমন ফজিলত, যুগে যুগে যত আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আমাদের নবী। আমাদের নবী ইসলামের শুরুর যুগে মানুষদেরকে দ্বীনের পথে ধাবিত করার জন্য, ঈমানের পথে ধাবিত করার জন্য আমাদের নবীর সর্বপ্রথম দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বলতেছেন, নবী আপনার প্রথম দায়িত্ব হলো আপনি বিশুদ্ধভাবে মানুষদেরকে আগে কোরআনের তিলাওয়াতের শিক্ষা দেন, তিলাওয়াত করে করে, কোরআন তেলাওয়াত করে করে আপনি মানুষদেরকে শোনান। আপনার কাজ হচ্ছে মানুষদেরকে কোরআনের তিলাওয়াত শোনানো, আর আমি আল্লাহর কাজ হচ্ছে যারা কোরআনের তিলাওয়াত শুনবে তাদেরকে ঈমানের পথে, ঈমানের তৌফিক দিয়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য তৌফিক দান করা, এটা আমি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে আসছে, ইসলামের শুরুর যুগে কোরআনে মাজিদের তিলাওয়াত শুনে শুনে শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এমন কি কোরআনে মাজিদের একটা সূরা আছে, তার নাম হচ্ছে সূরাতুল জিন। এখানে যারা হাফেজ ছাত্ররা আছো তোমরা জানো, 29 নম্বর পারা একটা সূরা আছে না, সূরাতুল জিন। এই সূরাতুল জিনের শুরুতে আল্লাহ একটা ঘটনা বলতেছেন, কোরআন শুনে শুধু মানুষগণ প্রভাবিত হয় না, কোরআনের তিলাওয়াতে শুধু মানুষ প্রভাবিত, আকর্ষিত হয় না, কোরআনের তিলাওয়াত এটা এমন একটা ইবাদত, যেই ইবাদত শুনে মানুষ না জিন পর্যন্ত আকর্ষিত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত চলাকালীন একদল জিন তাদের চলাফেরার পথে তারা দেখলো যে কোরআনের সুন্দর তিলাওয়াত হচ্ছে। আপনি দেখেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ১৫শত বছর আগে যেই কোরআন অবতীর্ণ করা হয়েছে, সেই কোরআন ১৫০০ বছর পরে এসে একজন রিক্সা চালকের ছেলে, একজন ব্যবসায়ীর ছেলে, একজন সাধারণ মজদুরের ছেলে আজকে আল হিদায়ার মধ্যে তিলাওয়াত করতেছে। আমাদের অন্তর, আমাদের দিল আল্লাহর আজমত জালাল, আল্লাহর বড়ত্ব, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হচ্ছে। কি মাধুর্যতা, কি আন্তরিকতার সহিত কোরআনের তিলাওয়াত করতেছে, কি সুন্দর লাগতেছে। এমনটা যদি হয় তাহলে আপনি দেখেন তো, যেই কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, সেটা যদি ১৫০০ বছর পরে এসেও কেউ তেলাওয়াত করলে এমন আকর্ষণ করে, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সে নবী নিজেই যদি কোরআনের তেলাওয়াত করে কেমন আকর্ষিত হবে। আমাদের নবী যখন কোরআনের তিলাওয়াত করতেছেন তখন জিনেরা সবাই স্টপ অবস্থান করে আমাদের নবীর তিলাওয়াত শুনল।
তিলাওয়াত শোনার পর তারা তাদের অভিমত ব্যক্ত করতেছে, তারা বলতেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, মুহাম্মদ আমরা আশ্চর্য ধরনের কোরআন আপনার জবান থেকে, আপনার মুখ থেকে শুনলাম। ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের দিকে ধাবিত করে, আকর্ষণ করে, লোহা যেভাবে চুম্বককে আকর্ষিত করে সেইভাবে কোরআনের তিলাওয়াত আমাদেরকে আকর্ষিত করেছে। ফাআমান্না বি, মুহাম্মদ আপনার হাত দুইটা বাড়িয়ে দিন, আমরা সমস্ত জিনেরা আপনার হাতে হাত রেখে, আমরা আগে ছিলাম মুশরিক, এখন থেকে আমরা তওবা করে আমরা আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। শুধু তা নয়, এরপর আবার নবীর হাতে হাত রেখে প্রতিশ্রুতি দিতেছে, অঙ্গীকারবদ্ধ হচ্ছে যে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, মুহাম্মদ আমরা আপনার উপর ঈমান আনয়ন করার পর, আমরা কোরআনের তিলাওয়াত শুনে আপনার উপর ঈমান আনার পর আপনার কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, আজকের দিন থেকে আমরা আর কোনোদিন শিরিক গুনাহ করব না। দেখেন তো, কোরআনের তিলাওয়াত শুনে শুধু মানুষ প্রভাবিত হয় নাই, জিনরা পর্যন্ত কোরআনের তিলাওয়াত শুনে প্রভাবিত হয়েছে। আমাদের ছাত্ররা 24 ঘন্টার মধ্যে তাদের রুটিনের মধ্যে অন্তত 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত শুধু কোরআনের তিলাওয়াত, শুধু কোরআনের তিলাওয়াত। এই জন্য আমরা নিজেদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর পাশাপাশি আমরা নিজেরাও নিয়মিত কোরআনে মাজিদের তিলাওয়াত করার জন্য সবাই চেষ্টা করব এবং সজাগ থাকব। পরিস্থিতি অনেক কঠিন, পরিস্থিতি অনেক নাজুক, অনেক মারাত্মক। কোরআনের হাফেজ হয়েছে, আমি একেবারে খুশি হয়ে আর কোনো তদারকি গাইড করলাম না। আমরা তাদেরকে তত্ত্বাবধান যথাযথভাবে যদি করতে না পারি, কোরআনের হাফেজ হয়েও যদি আমার সন্তানটা নষ্ট হয়ে যায়, কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও যদি আমার সন্তানটা যদি এর ভুল পথে যদি চলে যায়, তাহলে আমরা অভিভাবকরা ময়দানে মাহশরে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের সন্তানদেরকে যেভাবে কোরআনের হাফেজ আলেম বানালাম, চেষ্টা করলাম আমাদের পাশাপাশি নিজেদেরকেও পাশাপাশি কোরআনের তিলাওয়াত করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এখানে আরো উলামায়ে কেরামগণ আছেন, তারাও কথা বলবেন এবং যারা বাহির থেকে মেহমান আসবে তারাও কথা বলবেন। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না দোয়া এখানে উলামায়ে কেরামগণ আছেন, বিশেষ করে আমাদের সাতকানিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি দর্শগা আল মাদ্রাসাতুল আরবিয়াতুল হাফিজিয়া সনদরপাড়া বড় মাদ্রাসার সাবেক হিজ বিভাগীয় প্রধান জনাব মাওলানা হাফেজ কারি হারুন বিন রশিদ সাহেব, এবং আরো একটা অত্যন্ত আনন্দের বিষয়, অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মিজান সাহেবের উস্তাদও তিনি। এবার ছাত্র এবং উস্তাদ, উস্তাদে কিভাবে ছাত্রকে মোহাব্বত করলে ছাত্রের অনুষ্ঠানে উস্তাদ আগে থেকে এসে বসে থাকে, সেটা আপনারা তো উপলব্ধি করতে পেরেছেন। এবং উপস্থিত আছেন আমাদের দেওদিঘি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা নাসির উদ্দিন সাহেব, এবং আমাদের সাতকানিয়ার আরেকজন কৃতি সন্তান বান্দারবান রুমার একেবারে পার্বত্য অঞ্চলে, যার হাত ধরে অনেক মানুষ দ্বীনের পথে ধাবিত হচ্ছে। ওখানে অনেক মসজিদ মাদ্রাসার খেদমত যার মাধ্যমে আল্লাহ পাক করাচ্ছেন। একজন তরুণ আলোচক হযরত মাওলানা হুযাইফা আল মাহমুদ সহ তারা সবাই ইনশাআল্লাহ এখানে উপস্থিত আছেন, কথা বলবেন। এই পরিচালনা কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে সংক্ষিপ্ত কিছু দোয়া করার জন্য। এই দোয়ার অর্থ এই না অনুষ্ঠান শেষ হয়েছে না, মানে প্রথম অধিবেশন শেষ হচ্ছে, এই জন্য একটু সংক্ষিপ্ত দোয়া হবে। এরপরে এখানে উলামায়ে কেরামগণ কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা।
আল হিদায়া ইংলিশ মিডিয়াম বালক বালিকা হিফজ মাদ্রাসাকে কবুল করে নেন মাওলা। আয় আল্লাহ, প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, এখনো যারা সহযোগিতা করতেছেন, খিদমাত করতেছেন, আয় আল্লাহ, বিশেষ করে উভয় শাখার যে সমস্ত শিক্ষকগণ নির্লসভাবে মেহনত করতেছেন, সকলের মেহনতকে কবুল করেন, নিমাল বদল নসিব করেন মাওলা। আয় আল্লাহ, যে সমস্ত হাফেজ হাফেজা, যে সমস্ত ছাত্র ছাত্রীরা আজকে পুরস্কৃত হয়েছেন, যারা পাগড়ি হিজাব প্রদান করে গ্রহণ করেছেন, তাদের সকলকে হক্কানি রব্বানি আলেম আলেমা হিসাবে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, আপনি তাদের সিনার মধ্যে আপনার নিয়ামত, কোরআনের নিয়ামত দান করেছেন। মৃত্যু পর্যন্ত সেই নিয়ামতকে কদর করার জন্য তাদেরকে তৌফিক দান করেন মাওলা। আয় আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সকলে অপরাধী, পাপিষ্ঠ, গুনাহগার। আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, আতরাফের যত কবরস্থানের মধ্যে মুমিন মুমিনাত শাহিদ আছেন, প্রত্যেকের কবরকে রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দিন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাব্বাল আলামিন, এই কোরআনের প্রতিষ্ঠানের কারণে এলাকার প্রতিটি ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দেন মাওলা। কোরআনের হাফেজ আলেমের সংখ্যা আরো বৃদ্ধি করে দেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা যারা আলহিদায়া ইংলিশ মিডিয়াম বালিকা শাখা থেকে হ্যাফজ সম্পন্ন করেছি, আপনাদেরকে এখন হিজাব প্রদান করা হবে। আপনারা সামনে দিয়ে এসে হিজাব গ্রহণ করবেন। এক নম্বর হাফেজা জান্নাতুল নসিয়াম, পিতা মোহাম্মদুর রহমান, বাড়ি ঘুরে বাড়ি দেওদুবি সাতকানিয়া। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় খুশির খবর, বেশিরভাগ হাফেজে আমাদের এই দেওদুবি পরিবারে মক্কাবাড়ি মাদ্রাসা উসিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ। সামনে হুজুরের হাত থেকে না হিজাব গ্রহণ করবেন হাফেজা উম্মাহাসা সুহাইবা, পিতা মোহাম্মদ ফখরুদ্দিন, বাড়ি ওয়ালিয়াপাড়া। হাফেজা উম্মাহাসা সুহাইবা, পিতা মোহাম্মদ ফখরুদ্দিন, বাড়ি ওয়ালিয়াপাড়া। নাও নাও এখন হিজাব গ্রহণ করবেন হাফেজা ওয়াইদিয়া ইমানুল তাহা, পিতা নুরুল আমিন, বাড়ি জয়নগর, দেওদুবি সাতকানিয়া। মুনতাহা এরপরে হিজাব গ্রহণ করবেন হাফেজা ফাতেমা আক্তার, পিতা মোহাম্মদ শাহজাহান, বাড়ি মক্কাবাড়ি, দেওদুবি সাতকানিয়া। মিজান সাহেব ইন্দিয়া ইউসুফ সাহেব ইয়া দেখুন একটা কাম দাও। আল্লাহু আকবার। এরপরে হিজাব গ্রহণ করবেন হাফেজা ফাহিয়াতুল জান্নাত নওশিন, পিতা ফরিদুল হক, বাড়ি বুড়ির বাড়ি, দেওদুবি সাতকানিয়া। ডন আবু ইউসুফ সাহেব ডন অনেকক্ষণ ডন বরকত আল্লাহ কষ্ট পুরো ইয়া ইন্দিয়া মিজান সাহেব ইন্দিয়া নাও। এরপরে হিজাব গ্রহণ করবেন হাফেজা রাবিয়া সুলতানা বুশরা, পিতা মোহাম্মদ আব্দুল শুকুর, বাড়ি নেতাহবির পাড়া, দেওদুবি সাতকানিয়া। এরপরে হিজাব গ্রহণ করবেন হাফেজা রাবিয়া জান্নাত মুনিফা, পিতা
বাড়ি দেউদিঘি সাতকানিয়া হাফেজা মারিয়া জান্নাত মলিকা পিতা জনাব আইয়ুব আলী বাড়ি বুড়ির বাড়ি দেউদিঘি সাতকানিয়া Ya, isip sabdan, isip sabdan. Don, onu don, yan. Ama odige যাও, odige যাও. Don, yan don. এখন হিজাব গ্রহণ করবেন হাফেজা উম্মে মারিয়া মাইসানা পিতা মোহাম্মদ মহিউদ্দিন বাবু বাড়ি বুড়ির বাড়ি দেউদিঘি সাতকানিয়া ইনশাআল্লাহ খুশির খবর থাকবে তিনি হিজাব গ্রহণ করবেন তার সম্মানিত পিতা মোহাম্মদ মহিউদ্দিন বাবুয়ের কাছ থেকে এবং আরো আমরা অংশীদার শরীক থাকবো হযরত মাওলানা আব্দুল্লাহ ফারুক সাহেব হাফেজ হারুন রশিদ সাহেব এবং এক্সচেঞ্জের সমস্ত ওলামায়ে কেরাম এখন হিজাব গ্রহণ করবেন আফিয়া মাহিরা তাকি পিতা মোহাম্মদ ইলিয়াস হুসাইন বাড়ি আলীনগর সরিষ্ঠা হাফেজা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বড় শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনের যাত্রা 2 বছরের মধ্যে 2 বছরের কথা বলে 2 বছরের